আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করাম নরম তুলতুলা পুর বড়া তেল ছাড়া নাস্তা রেসিপি। তো কিলাখান বানাইছি দেখা যাক। প্রথমে বড় একটা মিক্সিং বাটির মাঝে নিলাম মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ পরিমাণ ময়দা। আমি মেজারমেন্ট কাপ দিয়ে ময়দাগুলা পরিমাপ করিয়া নিছি, আপনারা যে কোনো বাটি অথবা কাপ দিয়েও নিতে পারেন। 1/2 চা চামচ অথবা স্বাদ মতো দিলাইরাম লবণ আর 1 চা চামচ দিলাম চিনি। 2 চা চামচ দিলাম গুঁড়া দুধ, এতে নাস্তাটা কিন্তু খাইতে অসাধারণ লাগবে, দারুণ একটা সুঘ্রাণ করবো নাস্তার মাঝে। 1 চা চামচ দিলাম বেকিং পাউডার। প্রথমে শুকনো উপকরণগুলার একটা চামচ দিয়ে খুব বালাটিকে মিশাইয়া নিলাম। উপকরণগুলা মিশানি হয়ে গেলে এখন নিচে 1 কাপ পরিমাণ গরম পানি, তবে পানির পরিমাপটা যতটুকু লাগে ঠিক ততটুকু ব্যবহার করতে হইব। আমি প্রথমে 1/2 কাপ পানি দিয়ে একটা চামচ দিয়ে খুব বালাটিকে মিশাইয়া নিলাম। আর পানি গরম থাকার কারণে আমি হাত দিয়ে মিশাইতে পারলাম না, এর কারণে একটা চামচ দিয়ে মিশাইয়া নিলাম। আর খেয়াল রাখতে হইব গরম পানি ব্যবহার করতে হইব, কারণ আজকের এই নাস্তাটা তেল ছাড়া কিন্তু বানাইয়া আপনারা লাগি শেয়ার করলাম। এর কারণে প্রথমে ময়দার এই মিশ্রণটাকে খুব বালাটিকে কিন্তু মিশাইয়া নিতে হইব গরম পানি দিয়ে, তাহলে নাস্তাগুলা বানাইবার পরে অনেক বেশি নরম তুলতুলো হইব, খাইতে অসাধারণ লাগবো। আমি সম্পূর্ণ 1 কাপ প্রথমে পানি দিয়া দিছি, তারপরে আরো 2 টেবিল মতো পানি আমি কেন নিছি গরম পানি। মোট 1 কাপ আরো 2 টেবিল চামচ পরিমাণ পানি লাগছে আমার এই মিশ্রণটা মিশাইতে, তবে আপনার আর কম বেশি লাগতে পারে। এরপরে আমি চামচ দিয়ে খুব বালাটিকে মিশাইয়া নিলাম। আর সাধারণ যে আমরা রুটি পরোটার ডোটা মিশাই, এর চাইতে কিছুটা নরম করিয়া এই মিশ্রণটা মিশাইয়া নিতে হইব। মিশ্রণটা কিন্তু এখনো অনেকটা গরম, এর কারণে কিছুটা ঠান্ডা হওয়ার পরে আমি হাত দিয়ে খুব বালাটিকে এখন আবারও মিশাইয়া নিলাম। আর এই মিশ্রণটা মিশাইবার সময় দেখবা কিন্তু অনেকটা নরম চিটচিটে, তবুও যতটুকু সম্ভব খুব বালাটিকে কিন্তু মিশাইয়া নিতে হইব। যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার কাছে ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা। ভিডিওটা দেখার সময় একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখো আমি হাত দিয়ে খুব বালাটিকে কিন্তু এই মিশ্রণটারে মিশাইয়া নিলাম। আর যদি মিশ্রণটা বালাটিকে মিশাইনি হয়, নাস্তাগুলা বানাইবার পরে একদম পারফেক্ট হইব। দেখো হাতের মাঝে কিন্তু অনেক চিটচিটে হইয়া লাগছে, এর কারণে আমি কেন 1 চামচ মতো সয়াবিন তেল দিয়ে আবারও খুব বালাটিকে মিশিয়ে নিলাম। এতে হাতের মাঝেও আটকে লাগতো না, বাটিটা তো এই মিশ্রণটা আর আটকে থাকতো না তেল দেওয়ার পরে। দেখুন আমি একটু সময় নিয়ে খুব বালাটিকে মিশ্রণটারে মিশিয়ে নিছি। আর এখন ময়দার এই মিশ্রণ আমার রেডি হয়ে গেছে। এখন কিছু সময়ের লাগি একটা ঢাকনা দিয়ে ডাকিয়ে আমি একটা সাইডে রাখি দিলাম। আর ও সময়টাতে আমি নাস্তার পুরটা রেডি করিয়া নিলাম। এর কারণে চুলার উপরে একটা প্যান বইয়া নিছি, আর প্যানের মাঝে দিয়া দিছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। আর তেলটা গরম হয়ে আইলে দিলাইরাম কিছুটা পরিমাণ আস্তা জিরা। চুলার আঁচ মিডিয়াম রাখি এই পুরটা আমি বানাইয়া নিলাম। আর দিলাম কিছুটা আদা কুচি আর কিছুটা কাঁচামরিচ কুচি। আর দিলাম মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি আর একটা বড় সাইজের টমেটো কুচি ওলাখান করিয়া দিছি। তবে পুরটা যার যার পছন্দ মতো বানাইয়া নিবা। স্বাদ মতো লবণ দিয়ে সবগুলা উপকরণে প্রথমে খুব বালাটিকে মিশিয়ে নিলাম। এতে কিন্তু পেঁয়াজের সাথে সাথে টমেটোটাও আমার ভাজা ভাজা হয়ে যাব আর নরম হয়ে যাব। মিডিয়াম আছে সবগুলো উপকরণে আমি খুব বালাটিকে মিশাইয়া নিছি। এখন একটু ভাজা ভাজা হইলে আমি আবারও খুব বালাটিকে মিশাইয়া নিলাম। আর এতে পেঁয়াজ বাকি উপকরণগুলা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি কেন দিলাইরাম 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়া, 1/2 চামচ দিলাম লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ দিলাম হলুদের গুঁড়া, এতে খুব সুন্দর একটা কালার আইব নাস্তার মাঝে। আর 1/2 চামচ দিলাম জিরা গুঁড়া। এখন সবগুলা মশলারে আবারও সবগুলো উপকরণের সাথে খুব বালাটিকে মিশাইয়া নিলাম। মিশানি হয়ে গেলে এখন আমি কেন দিলাইরাম আগে থেকে আমি 2টা বড় সাইজের আলু সিদ্ধ করিয়া মেশ করিয়া নিছি। এখন মেশ করা আলু মশলার মাঝে দিয়া খুব বালাটিকে মিশাইয়া নিলাম। আমি আলু দিয়েই নাস্তার পুরটা বানাইলাম। আপনারা আপনার পছন্দ মতো সবজি মাংস অথবা যে কোনো ডিম দিয়ে ওই নাস্তার পুরটা বানাইতে পারেন। তবে আলু দিয়ে বানাইলে বেশি খাইতে ভালো লাগে। আর ছোট থেকে বড় হোক করলে কিন্তু আলু দিয়ে নাস্তার পুর বানাইলে ওর অনেক বেশি পছন্দ করেন। খুব বালাটিকে সিদ্ধ করা আলুটারে আমি মশলার সাথে মিশাইয়া নিছি। আর মিশাইবার পরে 2 মিনিট মতো একটু ভাজা ভাজা করিয়া নিছি। আর দেখুন মোটামুটি আমার পুরটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও খুব বালাটিকে মিশাইয়া নিলাম। আর যখন একটু আটালো আটালো হইব দেখবা খুব সুন্দরভাবে পুরটা কিন্তু রেডি হয়ে গেছে।
আর এই পুরটা বানাইতে তেমন কোনো সময়ও লাগে না আর তেমন কোনো ঝামেলারও নাই, খুব সহজে এই আলুর পুরটা রেডি করা যায়। এখন আমি চুলাটা কি নামাইয়ে একটা সাইডে রাখি দিব ঠান্ডা হওয়ার লাগে। আর আগে যে আমি ময়দার মিশ্রণটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে রাখি দিছিলাম, এখন ঢাকনাটা সরাইয়া নিলে আমার দেখো কতটা স্মুথ হইছে, একদম সফট হয়ে গেছে এই মিশ্রণটা। আগে থেকে অনেকটা নরম হইছে আর একদম পারফেক্ট হয়ে গেছে। দেখুন হাতের মাঝে ওলাখান নিলে যখন দেখবা একটু ওলাখান একটু রাবারের মতো, তখন বুঝবা এই মিশ্রণটা একদম পারফেক্ট ভাবে আমরা রেডি হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করিয়া লেচি খাটিয়া নিলাম। যত বড় আমি নাস্তাগুলা বানাইতাম ঠিক তত বড় করিয়া আমি লেচি খাটিয়া নিলাম। আপনারা ছোট বড় যে কোনো ধরনের লেচি খাটিয়া দেখুন সবগুলা লেচি আমার খাটো হয়ে গেছে। এখন একটা লেচি দিয়ে আমি একটা নাস্তা বানাই আপনারা দেখাইলাম, আর বাকিগুলো আমি একটা সাইডে ঢাকনা দিয়ে ডাকিয়ে রাখি দিব, পরবর্তীতে নাস্তাগুলা বানাইয়া নিমু। একটা লেচি আমি একটা ফিরির উপরে নিছি আর তারপরে উপরে থেকে একটু ওলাখান হাত দিয়ে চাপ দিয়ে নিছি। আর বেলার সুবিধার্থে কিছুটা আমি শুকনা ময়দা দিলাইরাম এতে, কারণ এই ময়দার মিশ্রণটা কিন্তু অনেকটা নরম করে প্রথমে আমি মিশাইছি, যার কারণে বেলার সুবিধার্থে কিছুটা শুকনা ময়দা দিয়া আমি এখন একটা বেলুনি দিয়ে খুব বালাটিকে বেলিয়ে নিলাম। আর রুটিটা কিন্তু অত বেশি বড়ও না অত বেশি ছোটও না, মিডিয়াম সাইজের একটা রুটি আমি বেলিয়ে নিমুই কেন। আর কতটুকু মোটা করি আমি বেলিয়া নিছি ও দেখুন, এত বেশি মোটাও না আবার বেশি পাতলাও না, একটু মোটা করিয়া এই রুটিটা বেলিয়া নিতে হইব। এখন আমি আগে যে আলুর পুর রেডি করিয়া রাখছিলাম ওখান থেকে পরিমাণ মতো আলুর পুর রুটির মাঝখানে খুব সুন্দরভাবে চামচ দিয়ে সেট করিয়া দিলাম। তবে নাস্তাত আলুর পুর অথবা যে কোনো পুর দেওয়ার আগে অবশ্যই বালাটিকে ঠান্ডা করিয়া নিবা, তাইলে নাস্তাগুলো একদম পারফেক্ট হইব বানাইবার পরে। এখন আমি খুব বালাটিকে নাস্তার মুখটা বন্ধ করিয়া দিলাম, যাতে ভিতরের পুর কোনোভাবে বাইরে না বাড়ায়, এর কারণে আমি একটু সুন্দরভাবে খুব বালাটিকে সেট করিয়া দিছি। তারপরে এই নাস্তাটা হাতের মাঝে নিয়ে অন্য একটা হাতের তালু দিয়ে কিন্তু চাপ দিয়ে দিয়ে একটু পাতলা করিয়া নিলেও দেখবা খুব খুব সুন্দর একটা নাস্তা রেডি হয়ে গেছে। আর একই রকম করিয়া আমি সবগুলা নাস্তা বানাইয়া নিছি। আর যে প্লেটের মাঝে আমি নাস্তাগুলা রাখছি কিছুটা শুকনো ময়দা দিছি, কারণ যাতে আটকিয়া না যায়। এখন নাস্তাগুলা কিন্তু বাজার ফালা, এর কারণে আমি চুলাত আরো একটা প্যান বইয়া নিছি। আর প্যানটা খুব বালাটিকে গরম করিয়া নিছি দুয়া উঠের আপনারা হয়তো দেখিয়া বুঝতে পারে। আর কোনো ধরনের প্যানের মাঝে আমি তেল ব্যবহার করছি না। নাস্তাটা বাজার সময় কিছু টিপস ফলো করতে হইব। প্যান যখন খুব বালাটিকে গরম হয়ে যাব তখন চুলার আঁচ একদম অল্পত রাখতে হইব। এরপরে আমি একটা একটা করে নাস্তা দিলাইরাম। প্রথমে 3টার মতো নাস্তা ধরছে আমার কেন। তারপরে আমি একটা ঢাকনা দিয়ে ডাকিয়া 5 থেকে 6 মিনিট একদম অল্প আছে আমি একটা সাইড সেকিয়া নিমু। 5 থেকে 6 মিনিট ওই গেলে ঢাকনাটা সরাইয়া নিলাম। আর দেখো আস্তে আস্তে নাস্তাগুলা কিন্তু ফুলতে শুরু করছে। এখন একটা একটা করিয়া নাস্তা আমি উল্টাইয়া দিলাম। আর দেখিয়া হয়তো বুঝতে পারলাই উপরের সাইডটা কত সুন্দরভাবে কিন্তু ফুলকো ফুলকো ইয়ার, আর নিচের সাইডে খুব সুন্দর কালার আইছে। আর সম্পূর্ণ তেল ছাড়া কিন্তু নাস্তাগুলো আমি বাজিয়ে দেখাইলাম। যারা তেল ছাড়া নাস্তা খাইতে পছন্দ করেন তারা চাইলে আজকের এই রেসিপিটার বাসা বাড়ি ট্রাই করতে পারেন। খুব সহজ বানানি আর অনেক বেশি স্বাস্থ্যসম্মত, খাইতে অসাধারণ লাগে। এখন আবারও আমি একটা সাইড 5 থেকে 6 মিনিট সেকিয়া নিছি। তারপরে ঢাকনাটা সরাইয়া এখন আপনারা দেখাইলাম। দেখুন নাস্তাগুলা কিন্তু একদম ফুলকো ফুলকো ভাবে ফুলতে শুরু করছে। এখন আবারও আমি একটা একটা করিয়া উল্টে দিলাম। আমার কালার আর দেখিয়া হয়তো বুঝতে পারা কতটা পারফেক্ট হইছে, কতটা সুন্দর লাগে। আর কিলাখান কিন্তু ফুলকো ফুলকো বলের মতো হইছে নাস্তাগুলা। বাজার সময় একটু ধৈর্য ধরিয়া যদি সময় নিয়ে এই নাস্তাগুলা বাজেন তাইলে কিন্তু তেল ছাড়া সম্পূর্ণ নাস্তাগুলা আপনি পারফেক্ট ভাবে বাজতে পারবা। সম্পূর্ণ নাস্তাগুলো আমার বাজা হয়ে গেছে। দেখুন কতটা লোভনীয় লাগে আর মাশাআল্লাহ। আর একটা কিন্তু অনেকটা বলের মতো হইছে ফুলকো ফুলকো। এখন আমি চুলাটাকি নামাইয়া আলাদা একটা প্লেটের মাঝে তুলিয়া নিলাম। আর একই রকম করিয়া বাকি নাস্তাগুলোও আমি বাজিয়া নিব। সম্পূর্ণ নাস্তাগুলা বাজার পরে কিলাখান হইছে আমি একটা প্লেটও পরিবেশন করিয়া সাজাইয়া আপনারা লাগি শেয়ার করাম। দেখুন কিলাখান লাগের সম্পূর্ণ নাস্তাগুলা দেখিয়া কিন্তু মনও না তেল ছাড়া নাস্তাগুলা বাজা হইছে। যদি ময়দার মিশ্রণটা প্রথমে খুব বালাটিকে মিশানি হয় তাহলে কিন্তু নাস্তাগুলো উলাহান পারফেক্ট হইব, নরম তুলতুলা। দেখুন আমি হাতের মাঝে নিয়ে আপনারা দেখাইলাম কিলাখান নরম তুলতুল হইছে। আর এই নাস্তাগুলো যদি সারাদিন ডাইনিং টেবিলের উপরে আপনি ডাকনা দিয়ে ডাকিয়ে রাখেন একটুও কিন্তু শক্ত হইতো না, একেবারে উলাখান নরম তুলতুলা থাকবো। এখন একটা নাস্তা ভাঙ্গি আপনারা দেখাইলাম। দেখুন বাইরে নরম তুলতুলা আর ভিতরে কিন্তু আলুর পুরে ভরা। যেমন খাইতে অসাধারণ লাগে তেমনি কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগে। আর ছোট থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ করবা। তো কিলাখান লাগলো আমার সহ সুন্দর রেসিপিটা কমেন্ট করিয়া জানাইবা।